হোটেল থেকে অপমানিত হয়ে বেরিয়ে যাওয়ার পরও নোমান ভেঙে পড়ল না। সে জানত সে চুরি করেনি। তার কাছে সবচেয়ে বড় সম্পদ ছিল তার সততা। তাই নতুন করে শুরু করলো নোমান। নিজের পরিশ্রমে সে বিরিয়ানির ব্যবসা শুরু করলো। মাত্র 40 টাকায় সুস্বাদু বিরিয়ানি বিক্রি করতে লাগলো। তার উদ্দেশ্য ছিল বেশি টাকা কামানো নয়, মানুষকে ভালো খাবার খাওয়ানো। ধীরে ধীরে তার বিরিয়ানির সুনাম ছড়িয়ে পড়ল। একদিন এক অফিসের ম্যানেজার নোমানের বিরিয়ানি খেয়ে এতটাই খুশি হলেন যে সপ্তাহে 2 দিন অফিসের সব কর্মীর জন্য নোমানের কাছ থেকে খাবার নেওয়ার প্রস্তাব দিলেন। নোমানের ব্যবসা তখন ধীরে ধীরে বড় হতে শুরু করেছে। অন্যদিকে জেরিনদের হোটেলে নেমে এলো ভয়ঙ্কর বিপদ। ভোক্তা অধিকার থেকে লোকজন এসে অভিযোগ করল তাদের হোটেলে নাকি মরা মুরগি ব্যবহার করা হয় এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করা হয়। তল্লাশি চালানোর পর খাবারের মধ্যে পোকা পাওয়া গেল। সঙ্গে সঙ্গে হোটেল বন্ধ করে দেওয়া হলো এবং 5,000 টাকা জরিমানা করা হলো। এই ঘটনা জেরিনের বাবার জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়ালো। প্রচণ্ড চিন্তায় তিনি অসুস্থ হয়ে পড়লেন। জেরিন তখন কাউকে না পেয়ে নোমানকে ফোন করল। নোমান সব কিছু ভুলে ছুটে গেল। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার জানালেন সময় মতো না আনলে বড় বিপদ হয়ে যেতে পারত। এই ঘটনার পর জেরিনের বাবার চোখ খুলে গেল। তিনি বুঝতে পারলেন যাকে তারা চোর ভেবেছিল সেই নোমানই বিপদের সময় সবার আগে পাশে দাঁড়িয়েছে। আর জেরিনও নিজের ভুল বুঝতে পারল। পুরনো সেই জায়গায় নোমানকে ডেকে জেরিন তার কাছে ক্ষমা চাইল। সে স্বীকার করল বন্ধুদের কথা আর নিজের অহংকারের কারণে সে নোমানের সঙ্গে অন্যায় করেছে। নোমানও জানালো সে এখনও জেরিনকে ভালোবাসে। অবশেষে জেরিন নোমানকে জিজ্ঞেস করল সে কি তাকে বিয়ে করবে। নোমানের উত্তর ছিল হ্যাঁ। তাহলে কি এবার সত্যিই তাদের ভালোবাসার গল্প পূর্ণতা পেতে যাচ্ছে, নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় কোনো বিপদ?